বনি ইসরায়েলের সময়ে একজন লোক ছিল যে ৯৯টি মানুষকে হত্যা করেছিল। সে তওবা করার চিন্তা ভাবনা করছিল, তাই সে একজন আবিদের কাছে গেল। বলে রাখা ভালো, আবিদ ও আলেমের মধ্যে পার্থক্য আছে। আবিদ মানে যিনি সৎ ও সরল পথের উপরে আছেন, কিন্তু তার ভিতর জ্ঞান নেই, যেটা একজন আলেমের আছে। সেই লোকটি এই আবিদকে বলল, আমি ৯৯টা মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আবিদ যখন এটা শুনলেন তখন বললেন যে, তুমি ৯৯টা লোককে খুন করেছ, আল্লাহ সুবহানাহু তাআলা কিছুতেই তোমাকে ক্ষমা করবেন না। এখন এই লোকটা আবিদকে খুন করে ফেলল। এই লোকটির কাছে মানুষ হত্যা করা এতটাই সহজ, তার সাথে কারো মতের মিল না হলেই সে তাকে মেরে ফেলে। যেমন এই আবিদের সাথে তার মতের মিল না হওয়ায় সে আবিদকে হত্যা করে ফেলল। এরপরও সে তওবা করার জন্য উঠে পড়ে লাগলো, কারণ তার অন্তরের ভিতর কিছু অংশ হলেও ভালো ছিল। এই সময় সে খোঁজ করলো যে কাকে জিজ্ঞাসা করা যায়। তারপর সে জানতে পারলো এক বুজুর্গ আলেমের কথা। সে সেই আলেমের কাছে গেল এবং বলল, আমি ১০০টা মানুষকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? কিন্তু এই আলেম তাকে বললেন, হ্যাঁ, তোমার আশা আছে, তুমি যদি তওবা করো তাহলে আল্লাহ তা গ্রহণ করবেন, যদিও বা তুমি ১০০টি লোককে হত্যা করেছো। যদি আল্লাহ তোমার জন্য তওবার দরজা খুলে রাখেন, তবে কে তোমাকে তা থেকে প্রতিরোধ করবে? কিন্তু আলেমের ফতোয়া এখানেই শেষ হয় না। তিনি আরও বলেন, তোমাকে এই শহর ছেড়ে অন্য কোথাও চলে যেতে হবে। এইটা হলো খারাপ একটা শহর। আমি চাই যে তুমি এই শহর ছেড়ে অন্য শহরে যাও, যেখানে এমন সব লোকেরা রয়েছে যারা আল্লাহর ইবাদত করে, ফলে তুমি তাদের সাথে ইবাদত করতে পারবে। আলেম বুঝতে পেরেছিলেন যে এই লোকটি যতক্ষণ এই শহরে থাকবে ততক্ষণ পর্যন্ত সে পাপ কাজ করতেই থাকবে, যদিও বা সে তওবা করে, কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গেছে, ঠিক একজন ড্রাগ অ্যাডিক্টের মতো। যতক্ষণ পর্যন্ত একজন নেশাগ্রস্ত ব্যক্তি সেই একই পরিবেশ, একই সঙ্গ এবং একই গ্রুপের মধ্যে থাকবে, যদিও বা সে ব্যক্তি তওবা করে, তারপরও সেই একই কাজ করতে থাকবে। তাকে পরিবেশ বদলাতে হবে, কারণ তার চারপাশের সব কিছু সেই নেশার সাথে সম্পর্কিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি একজন কামারের পাশে বসে থাকো তবে তোমার গা দিয়ে কামারের মতো গন্ধ বের হবে, আর তুমি যদি সেই লোকের পাশে বসো যে আতর বিক্রি করে, তাহলে তুমি তার সুবাস কিছুটা শোষণ করে নেবে। তাই সেই আলেম তাকে তার শহর ছেড়ে অন্য শহরে যেতে বলেছিলেন। তার কথা মতো সেই লোক যখন অন্য শহরের দিকে রওনা দিল, কিন্তু আল্লাহর ইচ্ছা মাফিক সেই লোকটি সেই শহরে পৌঁছানোর আগেই মারা গেল। যখন সে মারা গেল তখন মৃত্যুর ফেরেশতারা তার রূহ কবজ করার জন্য আসলেন। যখন একজন ভালো লোক মারা যায় তখন রহমতের ফেরেশতা তার রূহ কবজ করতে আসেন, আর যখন একজন খারাপ লোক মারা যায় তখন শাস্তির ফেরেশতা তার রূহ কবজ করতে আসেন। কিন্তু যেহেতু এই ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না, তাই দুই ধরনের ফেরেশতার দলই আসলেন তার রূহ কবজ করার জন্য, এবং সেখানে একটা বিতর্ক জন্ম নিল। শাস্তির ফেরেশতা বললেন, এই লোক আমাদের, কারণ সে এখনো তওবা করেনি, কবুল হয়নি। রহমতের ফেরেশতা বললেন, না, সে তওবা করেছে এবং সে সেই শহরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে। তো দুই দলের ফেরেশতারাই বিতর্ক করছিল যে কারা সেই ব্যক্তির রূহ নেবে। তাই আল্লাহ সুবহানাহু তাআলা এই বিতর্ক দূর করার জন্য তাদের কাছে আরেকজন ফেরেশতা পাঠালেন। তিনি তাদের বললেন, সে যেখানে মারা গিয়েছে সেখান থেকে উভয় শহরের দূরত্ব পরিমাপ করো। যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও তবে সে জাহান্নামী, আর যদি সে অন্য শহরের নিকটবর্তী হয় তবে সে জান্নাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিল, তাহলে তার স্থান কোথায় হবে? জাহান্নাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দেন সে লোকটি যে স্থানে আছে সেখান থেকে তার শহরের দূরত্বকে বিস্তৃত করার এবং অন্য শহরের দূরত্বকে সংকুচিত করার। যখন ফেরেশতারা মাপতে আসলেন তখন তারা সেই ব্যক্তিকে অন্য শহরের নিকটবর্তী পেলেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাতবাসী করলেন। সুবহানাল্লাহ।